বাংলার মাটিতে ছড়িয়ে আছে হাজারো বছর ইতিহাস ও ঐতিহ্য। তাই নিদর্শন হিসেবে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় শ্রীরামপুর গ্রামে প্রায় ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ি, যা স্থানীয়ভাবে মিয়াবাড়ি নামেও পরিচিত। ধারণা করা হয় মুঘল আমলে প্রায় ৩০০ বছর পুরনো এই জমিদার বাড়িটি নির্মাণ করেন শিবুল খাঁ। সে সময় এই বাড়িটি ছিল এলাকার সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক কেন্দ্রবিন্দু। ঐতিহাসিক এই জমিদার বাড়িটি অবস্থিত শ্রীরামপুর গ্রাম, দুমকি উপজেলা, পটুয়াখালী জেলা। পটুয়াখালী শহর থেকে লাউকাঠি খেয়া পার হয় লাউকাঠি বাজার থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তরে। এই বাড়ির অন্দরমহল, বিশাল উঠান এবং স্থাপত্যশৈলী আজও মুঘল আমলের স্মৃতি বহন করেছে। এই বাড়ির দেয়াল, খিলান ও নকশা অত্যন্ত আকর্ষণীয়। বাড়িটির অন্দরমহল লম্বা, বারান্দা এবং বড় বড় কক্ষ একসময় জমিদার পরিবারের আভিজাত্যের প্রতীক ছিল। জমিদার বাড়ির সামনে রয়েছে শ্রীরামপুর মিয়াবাড়ি মসজিদ। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি 18 শতকে কালেখা নির্মাণ করেছে বলে জানা যায়। এই মসজিদটিও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এখানে আন্দারকোঠা নামে একটি প্রাচীন কূপ বা পুকুর রয়েছে, যা জমিদার বাড়ির গুরুত্বপূর্ণ অংশ ছিল। ধারণা করা হয় এটি ব্যবহার করা হতো অন্তর্মহলের জন্য, যা এখন প্রায় নিশ্চিহ্ন বা দেখা যায় না। সময়ের সাথে সাথে এই ইতিহাস স্থাপনটি আজ অনেকটা অবহেলিত। যথাযথ সংরক্ষণ না থাকায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী স্থাপনা। তবু এটি এখনো ইতিহাস প্রেমী মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান। এই জমিদাররা 56টা মৌজার মালিক ছিল এবং এই মৌজা পরিচালনা করার জন্য তাদের সরকার এখন যেভাবে দেশ পরিচালনা করার জন্য যেভাবে আইন কানুন আছে, জেল আছে, ফাঁসি আছে, বিভিন্ন সাজা আছে, ওভাবে ওই দিনে ওই 400 বছর আগেও এভাবে ছিল এখানে সাজার নিয়ম। যেমন যে যতটুকু অপকর্ম করতো, যে হাত কাটতো, আঙ্গুল কাটতো। এবং এই কূপের ভিতরে আমাদের এই বাড়িতে একটা কূপ আছে, যেটা অন্ধকার কূপ। অনেক আমি দেখছি তখন পানি দেখছি, কিন্তু কতটুকু গভীরতা সেটা দেখিনি। আমি পানি দেখছি, তাও আমি প্রায় 20 ফিট নিচে পানি দেখছি, এইভাবে আমার মনে পড়ে। আস্তে আস্তে কূপগুলো ভরানো হয়েছে, কারণ বাচ্চারা যায় ভিতরে, কে পড়ে যায় এই ভয়তে। এবং এখানে তারা নির্যাতনের শেষ বিচার যেটা হইতো, যে মানুষ অপকর্ম করার শেষ বিচারটা ওখানে কূপে ফেলাইতো। এবং আমি শুনছি যে এই কূপটা নাকি ভিতর থেকে নাকি ছিল, যেটা কি কয়, সুড়ঙ্গ ছিল, যে এখান থেকে অন্য এলাকায় পড়তো, যেটা ওই সামনে আমাদের একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওখানে নাকি সরিয়ে যেত। এটা আমি সঠিক জানি না, যেটা লোক মুখে শুনছি। এবং আরো শুনছি আমাদের এই বাড়িতে 7 রাত 7 দিন বসে জমিদাররা টাকা রাখছে। কিন্তু এই টাকা খুঁজতে আমি নিজেও গিয়েছি, আমি অনেক জায়গায় খুঁজছি, কিন্তু আমি পাই নাই। এবং এই বিল্ডিং গুলার লেয়ার যে কত নিচে সেটা আমি পাইনি। আমি যখন প্রায় 20 ফুট খুঁজছি, যখন লেয়ার না পাইছি তখন সাপল মারছি। সাপল মারার পরও এটা লেয়ার পাইনি। তাহলে আমার যতটুকু 400 বছর আগের বিল্ডিং অবশ্যই ডাউন হয়েছে, ডাউন মাটির ভিতরে মনে হয় ঢুকে গেছে, এইভাবেই চলে গেছে। আমরা যারা এই জমিদার বংশের, আসলে আমাদের বাড়ি এখানে না, আমাদের পূর্বপুরুষের বাড়ি এখানে নামে এটা জানি। অন্তপক্ষে আমি জানি যে এরা, শুনছি যে ভাটি, এটা আমাদের এটা ভাটি অঞ্চল বলে, যে আমাদের শাসনের জন্য ভাটি অঞ্চলে পাঠাইছে। ভাটি অঞ্চলে পাঠানোর পর আমাদের যে 56টা মৌজা ছিল, পাকিস্তান পিরিয়ডে সেটা যার হাল তার জমি, এভাবে নেওয়ার পরে মেয়াদের কিচ্ছু ছিল না। সমাজে মেয়াদের সবাই ভালো জানে, সবারই উপকার করে। মেয়েরা সবাই গালি শুনে, মেয়েদের পাবলিক গালি দেয়। পাবলিক ঘুমিয়ে উঠলে মেয়েদের গালি দেওয়া লাগে, এটা পাবলিকের অভ্যাস। কিন্তু মেয়েরা পাবলিকদের ভালোবাসে। আলেখা এবং কালেখা এরা হলে জমিদার, ওনরাই হইলে যে এখানে রাজা রানী। আলেখা এবং জলেখা, এটা হলে চুন সুরকি। এবং এই ইটগুলো নিজেরা তৈরি করছে এখানেই। এই যে আমাদের ওদিকে খালপাড় আছে, 2টা ব্রিক ফিল্ড বানাই নিছে নিজেরাই, নিজেদের ভাটা ছিল, নিজেরা ভাটা বানানো। এই বিল্ডিং করার পরেই ও ভাটাও শেষ। ভাটার অস্তিত্ব আছে বলতে মানে ওখানে ওই যে ইট পাওয়া যায়, মানে কিছু ইট পাওয়া যায় পুরানো, এছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না। গল্প মেয়েরা সবাই এখন অত ভালো নাই, মোটামুটি সবাই মোটামুটি। যে সরকার নিছে একটা ডিগ্রি নিছে আমাদের জমিদারি আলেখা এবং কালেখার কবর সহ নিছে।
মসজিদ নিছে, তারপর ব্রিজ নিছে। আল্লাহ তাআলার বিচার আছে যে শেষে সবাই নির্যাতনেরও তো একটা বিচার আছে। আল্লাহ তাআলা তাদের মনে মেয়াদের একটা শিক্ষা দিতে আছে যে তোমরা সাবধান হও, এবং মেয়াদের দ্বারাই এলাকার মানুষেরও শিক্ষা দিতে আছে যে জুলুম ভালো না, এবং সবাই জুলুমের বিপক্ষে থাকি। জুলুম মানুষের ভিতরে বেশি দিন টিকে না, আল্লাহ তাআলা সহ্য করতে পারে না, যার জন্য তার বিচার মেয়ারা পাইতেছে। এই জন্য সবাই বলি যে জুলুম কারো পক্ষে সঠিক না, করা উচিত না। এই জমিদার হয়েছে 1700 সালে নবাব মুর্শিদ কুলি খানের আমলে। আর সেকেন্ড শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জাতিভ্রষ্ট তার নাম শিবেন খা, মুসলমান হইয়া তারপর এইখানে এই জমিদারি হয়েছে। 56 মৌজার মালিক। এই বাড়ি করছে 4টা, এগো বাড়ি ছিল 24 পরগনা ভারত। শিবেন খা, তার শিবেন খা ছেলে হইলো একতার খা। একতার খার 4 ছেলে, কালে খা তার ছেলে, এই কালে খা আর জলে খা জোড়া কবর আছে ওখানে। তার ছেলে 4 জন, বদরুদ্দি খা, বসত খা, বরণ খা, বাদুল্লা খা। এই শাসনটা শিবেন খা হইতে পারি। এই বাড়িটি শুধু একটি বাড়ি নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ। এটি রক্ষণাবেক্ষণ করা আমাদের সবারই দায়িত্ব।